তো রোজকার মতো আজকেও সকালবেলা উঠে পড়েছিলাম, আর আজকে ঘুম থেকে উঠতে অনেকটাই দেরি হয়ে গেছিলো, তো সেহেতু পড়াতে আসতেও দেরি হয়ে গেছিলো। তো আমি যখন সেকেন্ড ব্যাচকে পড়াতে আসি তো দেখি একজনে এসছে, তো কী করবো, ওকেই পড়ালাম। তো পড়ে এসে আমি আবার নিজেই পড়ছিলাম আর কি, অনেকদিন পর বইটা খুললাম, কারণ সেভাবে টাইমও পাই না, পড়তে বসার এনার্জিটাও থাকে না। তো মাথায় তেল দিয়ে বসেছিলাম এখানে, আর এখানে দিদি শাকসবজি কাটছিল, কারণ আজকে এটা দাদার ছেলের জন্মদিন। আর আমি স্নান করে চলে আসি, কারণ একাদশীর দিন স্নান না করে খেতে নেই। তো আজকে ছিল আমার একাদশী, তো খেয়েছিলাম রুটি আর হচ্ছে কি এটা সোয়াবিনের তরকারি ছিল। তো সেহেতু আমার ঠাম্মা এগুলোই খায়, তো ঠাম্মা আর কি যেগুলো খায় তো ওদের ঘরেই আমি সেদিনকে খেয়ে নিই। আমি আর রান্না করি না এক্সট্রা, একার জন্য এগুলো করতে ভালোও লাগে না। তো তারপরে হচ্ছে গিয়ে পাপা এখানে পড়ছিল, আর আজকে এরই জন্মদিন। তো তারপরে আমি আবার স্নান টান করে বললাম তো রেডি হয়ে বেরিয়ে পড়েছি, কারণ আজকে পড়াতে আসতে হতো। দুপুরবেলা আমার প্রতিদিনই পড়ানো থাকে, প্রায় দিনই আর কি, প্রতিদিন বলতে প্রায় দিনই থাকে। আর এটা আমার ছিল থার্ড বা ফোর্থ ব্যাচ, তো ওকে পড়িয়ে আমি আবার চলে আসি হচ্ছে কি আর একটা স্টুডেন্টকে পড়াতে। তো বাড়ি এসে দেখি এখানে মাংস টাংস রান্না হচ্ছিলো, কারণ রাতে অনেক কিছু ভালো ভালো মেনু ছিল, যদিও আমি খেতে পারবো না। তো তারপরে চলে আসি, যে দেখি ঘরটা ভালোভাবে সাজিয়েছিল। তারপরে পুচকে বাচ্চাগুলো সবাই চলে আসে, কারণ কেক কাটিং হবে এবার। আর এখানে আরেকজনকে দেখো, ছেটা পাকেট বারা ধামাকা, এটা হচ্ছে কি এ ভীষণ বদমাইশ আর ভীষণ দুরন্ত। আর আমি আর বর্ষা গসিপ করছিলাম কোনো একটা বিষয় নিয়ে, আর দেখো মুখটা কেমন করছে। তারপরে এখানে আমরা মজার ইয়ার্কি একটা করছিলাম। আর আজকে খেয়েছিলাম লুচি আর আলু ভাজা, যেহেতু আমার একাদশী চলছে সেহেতু এটাই খেতে হতো।